যে জোর কদমে কাজও চলছে, একটু এর নিয়ে বিস্তারিতভাবে একটুখানি বলে দিন। দেখুন, আমি নন্দীগ্রামের মানুষ, তারা তো 5 বছর ধরে খুব বঞ্চিত, খুব কষ্টে আছে। তো নন্দীগ্রামের মানুষের স্মার্টফোন আছে, তারা দেখছিলেন ডায়মন্ড হারবারে এরকম হই হই করে সেবাশ্রয় ক্যাম্প হচ্ছে, মানুষ পরিষেবা পাচ্ছে। তো এক ডাকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে হেল্পলাইন নম্বর, সেখানে প্রায় 550 নন্দীগ্রামের মানুষ ফোন করে। এবার ফোন করে তারা তাদের কষ্ট জানান এবং আবেদন করেন যে আমরা একটা সেবাশ্রয় ক্যাম্প চাই নন্দীগ্রামে। এবং নন্দীগ্রামের মানুষের সেই আবেদনে সাড়া দিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটো মেল, ঠিক 15ই জানুয়ারি ক্যাম্প চলবে 30শে জানুয়ারি অবধি। সেখানে কলকাতার থেকে বিভিন্ন মানে কি বলবো দপ্তরে, ডিপার্টমেন্ট নোক অবধি সব কলকাতার থেকে স্পেশালিস্ট ডাক্তাররা থাকবেন। ক্যাম্প 9টা থেকে 5টা অবধি চলবে। সর্ব রকমের চিকিৎসা সেখানে হবে। অপারেশন দরকার হলে আমরা অপারেশন করাবো, ইসিজি, ইউএসজি, এক্স-রে সব হবে, রক্ত পরীক্ষা হবে, ওষুধ যে করে দেবেন সেগুলো বিনামূল্যে পাওয়া যাবে। অপারেশন করতে হলে অপারেশন বিনামূল্যে হবে, হুইল চেয়ার কারুর দরকার হলে হুইল চেয়ার বিনামূল্যে হবে। এই শীতকালে অনেক সিনিয়ররা, যারা সিনিয়র সিটিজেন, তারা ছানির অপারেশন করায়, সেই অপারেশনও আমরা বিনামূল্যে করিয়ে দেবো। পুরো পরিষেবাটা। আর সেইখানে কিন্তু আমি একটা কথা স্পষ্ট মিডিয়াকে বলতে চাই, সেখানে কোনো রাজনীতি নেই, সেবাশ্রয়ের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। সেইখানে যাদের দরকার, স্বাস্থ্যের পরিষেবা দরকার, দল মত নির্বিশেষে, জাত পাত ধর্মের ঊর্ধ্বে সকল মানুষ সেখানে আসতে পারে। আমরা কাউকে ফিরিয়ে দেব না, সবাই সেখানে চিকিৎসা নিতে পারেন। নন্দীগ্রামের বিধায়ক এবং বিরোধী দলনেতা সেই সেবাশ্রয় ক্যাম্পকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করছেন। এত কটাক্ষ করবেই। আমি ওনাকে শুধু আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই, উনি যদি চান উনি সপরিবারে আসতে পারেন। ওনার বাবা শিশির অধিকারী বর্ষিয়ান রাজ্যের নেতা, আমাদেরও অত্যন্ত শ্রদ্ধেয়। তার বয়স 80 পার এবং বয়সের সাথে অনেক অসুখ আসে সাধারণত মানুষের শরীরে। তো শিশিরবাবু যদি মনে করেন, আমি নিজে দাঁড়িয়ে থেকে তাকে রিসিভ করে তারও একটা কনসালটেশন করিয়ে দেবো। আর আমরা চেষ্টা করছি একটা সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টও এবার রাখার মডেল ক্যাম্পে। যদি শুভেন্দু অধিকারী আসে, যেটা ওনার খুব প্রয়োজন, ওনার মানসিক অবস্থা তো নষ্ট হয়ে গেছে একদম, তার কেটে গেছে বহুদিন। তো উনি যদি চান, ওনারও সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট, কনসালটেশন, ওষুধ, ট্যাবলেট, ইঞ্জেকশন সব ব্যবস্থা আমরা করে দেবো। উনি আসুক, দেখে যাক, বেফালতু মন্তব্য যেন না করে। আর মিডিয়া আপনারা যারা আছেন তাদের বলবো, আপনারা তো একটু পরে বিরোধী দলনেতাও এখানে আসবে, আপনারা বাইক নিতে যাবেন, একটু দূর থেকে নেবেন। ওনার তো অবস্থা ভালো না, কামড়ে দিলে আপনাদেরই অসুবিধা। দাদা, এটা কি শুধুমাত্র নন্দীগ্রাম বিধানসভার অধিবাসীর এই পরিষেবা পাবে না? দরজা খোলা হচ্ছে নন্দীগ্রাম বিধানসভায় 1 নম্বর আর 2 নম্বর ব্লকে, দরজা খোলা। আমাদের দৃঢ় বিশ্বাস পাঁশকুড়া, খেজুরি, চণ্ডীপুর, আশেপাশের যত বিধানসভা আছে সেখান থেকেও মানুষ আসবে। আর আসলে আমাদের কোনো আপত্তি নেই। যেখান থেকে ইচ্ছে, যাদের স্বাস্থ্য পরিষেবা দরকার, সেটা ট্রিটমেন্ট হোক, চেক আপ হোক, অপারেশন হোক, দরজা খোলা আছে, আপনারা আসতে পারেন। আর আমি সবাইকে মানে আপনাদের মাধ্যমে নন্দীগ্রামের সকল মানুষ এবং আশেপাশের সকল মানুষকে আমন্ত্রণ জানাবো এই ক্যাম্পে আসার জন্য। কটা থেকে কটা অবধি ক্যাম্প? সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। হসপিটালে ওষুধ পাওয়া যায় না, ওই জন্য ভাইপো আসছে ওষুধ বিতরণ করতে, প্যারাসিটামল। মমতা ব্যানার্জির ব্যর্থতা, স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 15 বছর ধরে ওষুধ দিতে পারেনি, চিকিৎসা দিতে পারেনি, আয়ুষ্মান ভারত চালু করতে পারেনি। ভাইপো আসছে 5000 পুলিশ নিয়ে প্যারাসিটামল বিতরণ করতে। হবেন নাকি আপনি? বড়ি পাওয়া যাবে, চলে যাবেন নন্দীগ্রাম বাইপাসের পাশে। বড়ি কিন্তু দেখে খাবেন, সাবধান। আর বাকিটা বলছি না, আগে থেকে বলেছে। এরাই ঠিক করেছে। আজকে 26,000 চাকরি গেছে, লোক বলে নন্দীগ্রাম ঠিক করেছে। টাটাকে তাড়িয়েছে লোক, সিঙ্গুরের লোক বলে নন্দীগ্রাম ঠিক করেছিল, আমরা ভুল করেছি। সবাই বলে যে নন্দীগ্রাম 21-এ যেটা বুঝেছিল, আজকে গোটা বাংলাদেশের কথা বলছি। অভয়ার বাবা মা বলে আরজি করে ডাক্তার তাকে ধর্ষণ করে খুন করেছে, বলে নন্দীগ্রাম ঠিক করেছিল, আমরা ভুল করেছিলাম। তো ওদের কথার উত্তর ওরাই দিয়ে দিবে, তামান্নার মা দিয়ে দিবে কালীগঞ্জে, পানিহাটির অভয়ার বাবা মা দিয়ে দিবে, আরজি করে ডাক্তারের বাবা।
আমাকে দিতে হবে না। শুভেন্দুদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে কেন্দ্রীয় সরকার দাঙ্গা করে ক্ষমতায় এসছে, এরা মা বোনের চোখের জলের দাম দেবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কেন্দ্রীয় সরকার দাঙ্গা করে ক্ষমতায় এসছে। দাদা, সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে, তার ঠিক ঢিলছোড়া দূরত্বেই এই সেবাশ্রয় হচ্ছে। একটা হাসপাতাল ভোটের জন্য হচ্ছে। যদি সেবা দেওয়ার ইচ্ছা ছিল 4 বছর 9 মাস কোথায় গেছে? 4 বছর 9 মাস কোথায় গেছে? আমি তো 45,000 লোককে শুধু চশমা দিয়েছি। 45,000 লোককে আমি চশমা দিয়েছি। ভোটের সময় কেন ভাই? যেদিন 21শে মমতা ব্যানার্জি হেরে গেল সেদিন থেকেই তো সেবা দেওয়া উচিত ছিল। আমি তো 2004 সালে সিপিএম এর সঙ্গে লড়তে গিয়ে হেরেছিলাম। আমি তো মাঠ ছেড়ে যাইনি, আমাকে তো লোক ভোট দিয়েছিল। আমি তাদের সঙ্গে ছিলাম বলেই তো আমি 2009 1,73,000 ভোটে জিতেছি। আমি তাদের সঙ্গে ছিলাম বলেই তো 2014-তে আমি 2.5 লক্ষ ভোটে জিতেছি। তুমি 1,08,000 ভোট নিয়ে গেছো, 5 বছর তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। ভোটের সময় তুমি শীতে যেমন আলিপুর চিড়িয়াখানায় পাখি আসে উঠতে উঠতে উঠতে, পরিযায়ের মতো এলে কি উঠে পড়বে কেউ? শান্তিতে আছে নন্দীগ্রামে, আমি বা আমরা আছি বলে। এই সোনাচূড়ার মা বোনেরা, হিন্দু যারা 2021 সালের জানুয়ারি মাসে টাউন ক্লাবে বজরং বলির পুজোতে গেছিল, ভুলে গেছেন নাকি? 4টে বাসে মহিলা ছিল। ওই গড়চক্রবেড়িয়ার ফেসারির খেতে ডেকে মাঠে নিয়ে গিয়ে মারতে মারতে 45 জনকে ইনজোর করেছিল। শুধু হিন্দু বলে দেবব্রত মাইতিকে খুন করেছে। শুধু হিন্দু শিডিউল কাস্ট বলে মনসা বাজারে রথিবালা আড়িকে খুন করেছে 24 সালের 23 মে। এই সোনাচূড়া সমবায় হেরে গেছে বলে গাংলা এরা বুঝতে পারছে না শান্তিতে আছে। আর গড়চক্রবাড়িয়ায় মুসলমান পাড়াতে জিতে গেছিল বলে এক্স আর্মি তপন মহাপাত্র বাড়ির ভিতরে ঢুকে বোম ফাটিয়ে দিয়েছে। কোন হিন্দু থাকবে না। সকালবেলা এসেছিল, যেগুলো দেখেছেন মালগুলোকে সব খুনি। সুফিয়ান একটা খুনি, দেবব্রত মাইতির মামলার আসামি। সাউদ্দিন 1.5 বছর জেল খেটেছে। তার পাশে শামসুল, সমস্ত দাগি খুনি অপরাধী। এরা সুযোগ পেলেই যদি একবার এখানে অন্যরকম কিছু ঘটে যায়, কোন হিন্দুর অস্তিত্ব থাকবে না। হিন্দুর মা বোন রতু মোড় পেরোতে পারবে না। আমি বলে গেলাম এটা, সবাই আমার সঙ্গে হ্যাঁ স্বীকার করবেন কিনা? তাই তো এমন এমন জায়গা আছে খোল কীর্তন বাজাতে দেয় না। এবং এখনো এই বাজারে স্বাধীনতার কদিন পরে গড়চক্রবেড়িয়াতে জালপাইতে 150টা হিন্দু ভোটার ভোট দিতে দেয় না কোনোদিন। যান না, গিয়ে জিজ্ঞেস করে আসবে না। ছোট্ট হিন্দু পাড়া রয়েছে,